জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে যখন ফিরে এসেছিলেন তখন তিনি উন্নয়ন শুরু করেছিলেন। তাকে হত্যা করে কুলাঙ্গার ষড়যন্ত্রকারী এই যারা বিএনপি জামাত প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে এবং তারপরে দেশের হাল ধরে সেই ষড়যন্ত্র প্রথমবারের মতো নস্যাৎ করেছে। আজকে আপনারা বাংলাদেশের জনগণ কি চায় সেটা প্রমাণ করে দিয়েছেন। আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের জনগণ উন্নয়ন চায়। আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের জনগণ গণতন্ত্র চায়। আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সরকারের মতন সরকার চায়। আপনাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন, আপনাদের আশা আকাঙ্ক্ষা সিম্বল হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আপনারা দেখেছেন আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ইনশাআল্লাহ আমরা আবারও 2041 সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশ হিসাবে সারা বিশ্বে মর্যাদা আসনে বসবে। আমি মনে করি যে সেই আসন আমরা নিশ্চয়ই আপনাদের সাথে একসাথে কাজ করে অর্জন করতে পারব। আপনাদেরকে আর দুটো কথা বলেই আমি শেষ করতে চাই। একটা হচ্ছে ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় না। যে কোনো একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এই বিএনপি জামাত এই সামাজিক মাধ্যম ব্যবহার করে কিন্তু ষড়যন্ত্র দেশে একটা অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করে। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং এই চেষ্টা যদি কেউ করে সেই চেষ্টাকে আপনারা জানলে পরে সে আইনের আওতায় আনার জন্য আপনারাই পদক্ষেপ নেবেন। আমি আশা করি যে আমরা যদি সজাগ থাকি, আমরা যদি সচেতন থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশ যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পৌঁছে যাবে। আর শেষ করব আমি বলে যে কসবা আখাউড়ার উন্নয়নের ব্যাপার আপনাদেরকে তো আমি বলেছি আমি আপনাদের সন্তান। আপনাদেরকে আমি বলেছি আমি আমার ছোটদের অভিভাবক। ইনশাআল্লাহ কোনো উন্নয়ন বন্ধ থাকবে না। স্কুল হবে, কলেজ হবে, বিল্ডিং হবে। আমি আখাউড়ার প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে গিয়ে আমি সকলের সাথে দেখা করব। তার কারণ হচ্ছে সকলের ভালোবাসা আমি গ্রহণ করেছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।